তোমাদের ছোট্ট একটা ঘটনা শোনাই। তো ২০১৯ সালে আমি আর আমার খুব ফেভারিট একটা বন্ধু শিহাব, আমরা ২ জন রুমমেট ছিলাম। তো রুমে আমরা ২ জন পাল্লা দিয়ে খুব পড়ালেখা করতাম। তো মাঝে, মাঝে আমি তার চেয়ে একটু আগে থাকতাম। আবার সেও আমার চেয়ে মাঝে, মাঝে ভালো নাম্বার পাইতো। ঠিক আছে? তো আমরা যখন পড়ালেখা করতাম, আমাদের যে রুমের দরজাটা ছিল সেটা বন্ধ করে রাখতাম। তো একদিন খুব পড়ালেখা করতেছি, পাল্লা দিয়ে পড়তেছি। তো মাঝে, মাঝে হয় না যে অন্য রুম থেকে আমাদের আরো যারা ফ্রেন্ডরা ছিল তারা রুমে এসে আমাদের সাথে গল্প করে। তো একদিন পড়তেছি, এই সময়ে দরজায় একটা নক আসছে। ঠিক আছে? তো আমরা একটু বিরক্তই হইছি যে এই অসময়ে কে আসলো? পড়ালেখা করতেছি এর মধ্যে একটা ডিস্টার্ব। তো আমার বন্ধুটা বিরক্তি নিয়ে বলে উঠল, "কে বে?" আর বাইরে দাঁড়ায় ছিল আমার আরেকটা বন্ধু, তার নাম হচ্ছে পলাশ। ঠিক আছে? তো সে বাইরে থেকে বলল যে, "পলাশ।" তো এই শব্দটা আমাদের খুবই পছন্দ হলো। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে ঠিক করলাম যে রুমে যেই আসুক, দরজায় যেই নক করুক, বন্ধুরাই তো নরমালি আসে, আর কেউ তো আসে না। ঠিক আছে? তো বাইরে যে আসুক, আমরা ভেতর থেকে বলব, "কে বে?" বাইর থেকে যদি অ্যান্সার আসে পলাশ, সেই বন্ধুর নাম যাই হোক, সব বন্ধুকে শিখাই দিছি এভাবে যে এটা হচ্ছে আমাদের রুমের পাসওয়ার্ড। ঠিক আছে? তো আমরা ভেতর থেকে বলব, "কে বে?" বাইর থেকে বলতে হবে পলাশ। যদি সবাই বলে পলাশ, যেই বলবে পলাশ আমরা গেটটা খুলব। আর যদি পলাশ অ্যান্সারটা না পাই, সেক্ষেত্রে গেটটা খুলব না। তো আমাদের রুমের পাসওয়ার্ড হয়ে গেল এটা। যে আমরা বলব, "কে বে?" আর বাইর থেকে বলতে হবে পলাশ। তো সব ফ্রেন্ডরা জানে এই কথাটা। ঠিক আছে? তো এরপর থেকে যেই আসতো আমরা বলতাম, "কে বে?" বাইরে থেকে ও পাসওয়ার্ডটা বলে দিত পলাশ। তখন গেটটা খুলতাম। ঠিক আছে? ঠিক এভাবে চলতেছে। একদিন হঠাৎ করে দরজায় একটা নক আসলো। তো আমরা ভেতর থেকে যথারীতি বলছি যে, "কে বে?" এবার আর বাইরে থেকে কোনো অ্যান্সার আসে না। ঠিক আছে? আমরা তো ভয় পেয়ে গেলাম যে আচ্ছা কোনো বড় ভাইকে কি এভাবে বলে ফেললাম কিনা? আশেপাশে বড় ভাইরা ছিল। তো আমরা ভয়ে, ভয়ে গেটটা খুললাম এবং খুলে দেখলাম যে সেদিন আসলে কোনো ফ্রেন্ড আসে নাই, কোনো বড় ভাইও আসে নাই। মেসের মালিক আসছে। তো কেন আসছিল আমার মনে নাই। তো যাই হোক তারপরে উনাকে সরি-টরি বললাম। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ঘটনাটা। এখন এই ঘটনা থেকে এটা আসলে সত্য ঘটনা। এই ঘটনা থেকে তুমি কোনো কিছু মনে রাখো আর না রাখো, একটা বিষয় মনে রাইখো ভাইয়া সেটা হচ্ছে এই যে, যে কথাটা এতক্ষণ ধরে বলতেছিলাম সেটা হচ্ছে কেঁদে, কেঁদে অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখানে কে মানে হচ্ছে এই যে পটাশিয়াম। কে মানে হচ্ছে এই যে এই কেটা। আর বে মানে হচ্ছে বেগুনি। বুঝতে পেরেছ? তাহলে এই যে কে মানে হচ্ছে পটাশিয়াম, এটা বেগুনি বর্ণ ধারণ করে। কোথায়? শিখা পরীক্ষায়। তো আমাদের যে টপিকটা আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে শিখা পরীক্ষায় সৃষ্ট বর্ণ। এবং এই সিরিজটার নাম হচ্ছে অ্যাডমিশন শর্টকাট সিরিজ। ঠিক আছে? তো আমি তোমাদের মাহি ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এই সিরিজটা নতুন একটা সিরিজ চালু করলাম। আজ থেকে সেটা শুরু হচ্ছে এবং আমি চেষ্টা করব যে তোমাদের আ কেমিস্ট্রি বই, বায়োলজি বই যারা মেডিকেল প্রিপারেশন নাও তাদের তো অনেক কিছু জানতে হয়। অনেক ছক থাকে বইয়ের ভেতরে। তো এই ছকগুলো আসলে মনে রাখতে অনেক সময় কষ্ট হয়। তো আমি চেষ্টা করব যে এই ছকগুলা যেগুলো মনে রাখতে আসলেই তোমাদের প্যারা লাগে, এই ছকগুলা তোমাদের জন্য সহজ করব আমি। ঠিক আছে? তো এই সিরিজের এটাই ১ম ভিডিও। তো আমরা এই ভিডিওতে আসলে শিখব যে শিক্ষা পরীক্ষায় কোন মৌল কোন বর্ণ দেয় বা কোন আয়ন কোন বর্ণ দেয়। তো শিক্ষা পরীক্ষার মেইন কনসেপ্ট গুলো আসলে ভুলে গেছি। তারপরে একটু মনে করার চেষ্টা করি। দেখো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে বর্ণগুলা। তারপরেও আমি একটু মনে করার চেষ্টা করি যে কনসেপ্টটা কি ছিল। তো একটা বুনসেন বার্নার নিতে হয়। সো এটাই ধরে নাও যে একটা বার্নার। একটা প্লাটিনামের রড নিতে হয়। এখানে মৌলটা নিতে হয়। যেমন আমি সোডিয়াম নিতে পারি। এর সাথে সম্ভবত HCl যোগ করতে হয়, তাই না? আমার ভাষা নলেজে যা মনে পড়ে সেটা আমি বলতেছি। ওকে। সো এরপরে আমি হচ্ছে এই বুনসেন বার্নারে আমি ধরবো এই মৌলটা। ধরলে এখানে বিভিন্ন ধরনের বর্ণ দেখা যাবে। এখন কোন মৌলটা ধরলে কি বর্ণ দেখা যায় সেটা আমাদের পরীক্ষায় আসে। এমসিকিউ তে আসে। তো একটা তো আমরা জেনে নিলাম এই যে এই ছকটা বইয়ের ভেতরে তোমরা দেখবা হাজারী স্যারের বইয়ে এই ছকটা আছে। তো এই ছকের পাশাপাশি এখানে ৪ টা মৌল আছে। এই ছকের পাশাপাশি আমরা আরো কিছু এক্সট্রা মৌল পড়ব। ঠিক আছে? তাহলে এগুলা কিভাবে সহজে মনে রাখা যায় সেটা আমরা দেখব। তাহলে একটা তো পড়লাম কেবে, ঠিক আছে? আবার তুমি এভাবে পড়তে পারো যে আ পটাশিয়াম থেকে তুমি ভাবতে পারো যে এটা হচ্ছে পটল। আর বেগুনি থেকে বেগুন। ঠিক আছে? সো
এভাবে পড়তে পারো যে পটলের সাথে তো বেগুনের ভালোই সম্পর্ক, তাই না? দুটোই হচ্ছে সবজি। এভাবে পড়তে পারো। আচ্ছা, এরপর আসো সোডিয়াম সোনালী হলুদ। মিল আছে না? সতে সোডিয়াম, সতে সোনালী হলুদ। সোডিয়াম সোনালী হলুদ, স। ক্যালসিয়াম, তো ছোটবেলায় শুনতাম যে ওই যে মুরগির যে পা খায় হাড়ের ভেতরে ক্যালসিয়াম থাকে, বা আমাদের হাড়ের ভেতরে কি থাকে, ক্যালসিয়াম থাকে। এই টাইপের কথা শুনতাম আরকি। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এভাবে মনে রাখতে পারো যে মুরগির যে হাড়, হাড়ের ভেতরে ক্যালসিয়াম আছে, এবং মুরগির হাড়ের ভেতরে দেখবা ওটার কালার কি বলতো? ওটা হচ্ছে কিছুটা লাল কালারের হয় না? তো এভাবে মনে রাখতে পারো যে ইটের মতো লাল। তাহলে ক্যালসিয়াম এটা কি? এটা হচ্ছে ইটের মতো লাল। আশা করি এটা মনে রাখতে পারবা। এরপর আসো রুবিডিয়াম, আরতে রেড, আরতে মনে রাখো রেড, আর বিতে হচ্ছে বেগুনি। বিতে কি ভাইয়া? বিতে হচ্ছে বেগুনি। তাহলে রেড বেগুনি অর্থাৎ লালচে বেগুনি, এটা হচ্ছে রুবিডিয়াম। তাহলে রুবিডিয়াম শিক্ষা পরীক্ষায় কোন বর্ণটা দেয়? রেড আর বেগুনি অর্থাৎ লালচে বেগুনি বর্ণ দেয়। লিথিয়াম লাল, লতে লিথিয়াম, লতে লাল। আশা করি এটাও তোমার মাথায় থাকবে। লতে লিথিয়াম, লতে লিথিয়াম, লতে লাল বর্ণ, ল মনে রাখো। এবার একটা ওয়ার্ড পড়ো। দেখো এখানে লেখা আছে কুর্নিশ করে বেহুশ হলো, এই একটা ওয়ার্ড মনে রাখো। ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে কুর্নিশ কি? আগে সিনেমা দেখতাম ছোটবেলাতে। সিনেমা হচ্ছে ওই যে রাজা বাদশাদের যে সিনেমাগুলো ছিল, রাজাদের আমলের, মানে রাজার আমলে কি হইতো, এই টাইপের সিনেমা। তো রাজা যখন হচ্ছে তার যে আসন মাঝখান দিয়ে তো হেঁটে আসতো, তাই না? তো দুই পাশে হচ্ছে প্রজারা থাকতো, বা যারা হচ্ছে গার্ড সৈনিক তারা থাকতো। তারা হচ্ছে এই যে এরকম একটা সালাম করতো। হ্যাঁ? এইভাবে রাজাদের সালাম করতো। তো আগের সিনেমাগুলোতে এটা দেখা যাইত। হ্যাঁ, আচ্ছা, বাংলার শেষ স্বাধীন নবাব কে মনে আছে তোমাদের? সিরাজউদ্দৌলা, তাই না? সিরাজউদ্দৌলার পুরা নামটা কি জানো? অনেকে হয়তোবা জানো না, আমি বলে দিই দেখো। অনেক ছোট্ট একটা নাম। সেটা হচ্ছে নবাব মুনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বতজঙ্গ বাহাদুর। ঠিক আছে? আবার বলি, নবাব মুনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বতজঙ্গ বাহাদুর। ওকে? তো এই ওনার কথাই ভাবতে পারো যে এই সিরাজউদ্দৌলা উনি যখন হেঁটে আসতো সে সময় কি সবাই হচ্ছে আশেপাশে যে প্রজাগুলা তারা কি এভাবে সালাম করতো না? তো এটা হচ্ছে কুর্নিশ। তো এই কুর্নিশ করে বেহুশ হলো একজন। এভাবে মাথায় রাখতে পারো যে কুর্নিশ করে বেহুশ হলো। তো এখানে কুর্নিশের কু থেকে মনে রাখো, কুর্নিশের কু থেকে মনে রাখো কপার, সিইউ, সিউ। নি থেকে মনে রাখো নীলাভ, নি থেকে মনে রাখো ভাইয়া নীলাভ। স থেকে মনে রাখো সবুজ। তাহলে কপার এটা যে বর্ণ দেখায় সেটা হচ্ছে নীলাভ সবুজ। আর বে থেকে নট বেরিলিয়াম, বে মানে কিন্তু বেরিলিয়াম না, বেরিয়াম, বিএ। বে মানে কি? বিএ, বেরিয়াম। বেরিয়াম দেখায় হতে হচ্ছে হলুদাভ, হলুদাভ। স থেকে মনে রাখো সবুজ। তাহলে বেরিয়াম দেখায় হলুদাভ সবুজ, এবং কপার দেখায় নীলাভ সবুজ। তাহলে এই যে বর্ণগুলা তোমার মাথায় রাখতে হবে, এবং এর সাথে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, এটাও পরীক্ষা আসবে। সেটা হচ্ছে বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এরা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। এই ইনফোগুলো মাথায় রাখতে হবে ভাইয়া। এর সাথে আরো ছোট্ট একটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে আমি এই যে ইটের মতো লাল না বলে আমি বলতাম ইটের মতো লাশ। এখানে লাল না বলে কি বলতাম বলতো? আমি বলতাম ইটের মতো লাশ। কেন লাশ বলতাম সেটা একটু ব্যাখ্যা করি তোমাদের। দেখো কেন এটাকে লাশ বলতাম। তাহলে আমি ক্যালসিয়াম সম্পর্কে ইটের মতো লাল না বলে আমি কি বলতাম? লাশ বলতাম। কেন লাশ বলতাম? কারণ এইখানে স আছে না? এই স থেকে আরেকটা কথা মনে রাখতাম। স থেকে মনে রাখতাম সবুজ। স থেকে মনে রাখতাম সবুজ। কেন সবুজ মনে রাখতাম সেটা বলতেছি। তার আগে আরো একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে এই যে পটাশিয়াম, পটাশিয়াম তো বেগুনি। এই বেগুনি সাথে আরেকটা কথা মনে রাখো, সেটা হচ্ছে গোলাপি। গোলাপি বা গোলাপ, যে কথাটা মনে রাখতে পারো বা রাখো এটা।
ঠিক আছে? বেগুনি গোলাপ এভাবে পড়তে পারো। যে পটাশিয়াম এটা হচ্ছে বেগুনি, বেগুনির সাথে আবার গোলাপি অর্থাৎ বেগুনি গোলাপ এভাবে পড়তে পারো। গোলাপের কালার তো বিভিন্ন রকম হয়। তো বেগুনি এক কালারের একটা গোলাপ এভাবে কল্পনা করো। তাহলে ইটের মতো লাশ আর বেগুনি গোলাপ এভাবে পড়ো। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, এইখানে যে কালারগুলো আমি দেখাইছি, এই যে শিক্ষা পরীক্ষায় বর্ণ, এখানে যে বর্ণগুলা সেগুলো হচ্ছে খালি চোখে দেখলে আমরা হচ্ছে এই বর্ণগুলা দেখব। কিভাবে দেখলে? খালি চোখে দেখলে। এগুলো আমরা দেখব খালি চোখে। খালি চোখে। কিন্তু আমরা যদি চোখের সামনে একটা গ্লাস ধরি, সেই গ্লাসটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস। সেটা কি ভাইয়া? কোবাল্ট ব্লু গ্লাস। এইটা যদি আমি আবার ধরি, সেই ক্ষেত্রে তাহলে ব্লু গ্লাস। এইটা যদি আবার ধরি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেগুনি না দেখে দেখব হচ্ছে গোলাপি। আমরা ইটের মতো লাল না দেখে তখন আমরা দেখব সবুজ। তো এই কথাটা একটু মাথায় রেখো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও, কোন টপিকটা তোমার আসলে মনে রাখতে অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবা। সো টাটা।